কেমনে বললে বুঝবেন বাপ? ওই বেটা কেমনে বললে বুঝবেন? আমার তো গলায় অপারেশন করা, আমার যে জোরে বলা নিষেধ রে বাপ, আবার কথা বলাই নিষেধ। আমি আমার আবেগ থামাইতে পারি না, আমার অস্থিরতা আমি থামাইতেই পারি না, আমার বেচাইনি আমি থামাইতে পারি না। এটা কি কথা? তুই নামাজ পড়ো না কেন? সেজদা দেও না কেন? একজন মুসলমানের বাচ্চা তুমি সারাদিন উলঙ্গ ছবি দেখো কেমনে? একজন মুসলমান বাপ তুমি প্রতিদিন একই রকমের বাটপারি হারামের ব্যবসা কেমনে করো বাপ? কেমনে করো? কেমনে করো? কেমনে বললে বুঝবা? যদি বলো আসো পাও ধরে বলি। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার বাপ বুঝতে শিখে, বুঝতে শিখে। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিমা সাল্লুহ, বান দিয়া তারে জাহান্নামে ফেলে দে, মার তারে জাহান্নামে, ছুড়ে ফেল। আল্লাহ চলেন বাপ ফিকির করি, ফিকির করি, জিন্দেগি ভালো করি, আখিরাতের বুঝ করি। বলেন ইনশাআল্লাহ। যুবক বন্ধু সব নিয়ত করো নামাজ পড়বই। হিন্দুস্তানের এক বড় বুজুর্গ, তিনি আমরা শুনছি আমাদের উস্তাদদের মুখে, হিন্দুস্তানের এক বড় বুজুর্গ মসজিদের পাশে বসে বসে বলতেছিলেন তু মেরা খুদা নিহি मैं तेरा बंदा नहीं, तू मेरा खुदा नहीं मैं तेरा बंदा नहीं। লোকেরা বলতেছে আরে আপনি কি বলেন, কি বলতেছেন আপনি? কুফরি কথা। উনি এটাই বলে। ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কাজী সাহেব সে কি বলে শুনেন। উনি বলে তু মেরা খুদা नहीं मैं तेरा बंदा नहीं। কাজী বলতেছে আপনি এটা বলেন কেন? আপনি কুফরি কথা বলতেছেন, আল্লাহরে খোদা মানতেছেন না। তখন উনি এটাই বলে। শেষ পর্যন্ত যখন ওনার হত্যা করার কল্লা ফালাই দেওয়ার আদেশ দিছে কাজী, তখন তিনি হুঁশ আসছে। তখন তিনি বলতেছে হায় কাজী তুমি বোঝো নাই, আমি আল্লাহকে অস্বীকার করতেছি না, আমি আমার নফসকে 24 ঘন্টা বলি নফস তুই আমার খোদা না, আমি তোর বন্দা না, আমি তোর মানব কি? তুই মেরা খোদা নিহি मैं तेरा बंदा नहीं। তুই তো আমার খোদা না বেটা, তুই কি? আমার মালিক তো আরেকজন আল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু। তাহলে এটাই বলতেছিলাম শেষ কথা। নবীজি বলেন বুদ্ধিমান সে নফসের দিকে যে খেয়াল রাখে। কিসের দিকে খেয়াল রাখে? মন ছেড়ে দিলেই তসনস করে বলবে, একটা আউলেইলে বসো। আমরার পৃথিবী, আমরা সবাই, আমি আপনি প্রত্যেকে নামাজে দাঁড়াইলে আমরার মনে যেগুলো মনে হয় আমি আপনি প্রত্যেকে খেয়াল করেন। যে সমস্ত খারাপ কথাও মনে হয় এটি যদি কেউ মুখে বলে বা প্রকাশ পায় তা আগুনে পুড়ে লাগে। ঠিক কিনা বলেন না কেন? আরে হুজুর তোমার এত বালা মনে করছি, তুমি দিয়ে অসতের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন না? মনের চাহিদা আসে এরকম। মন তো চায় গোটা দুনিয়া খাইয়া লাই, মন তো চাইবেই, কিন্তু সেই মনকে বুঝাইতে হবে, দমাইতে হবে, কন্ট্রোল করতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে, রাসূলের সুন্নাতের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে। এজন্য নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সে যে তার নফসের দিকে খেয়াল রাখে, নিজের দিকে খেয়াল রাখে। আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীতে উপকারে আসবে সেই আমলগুলো করে। আর এর বিপরীতে নবীজি বলেন ওয়ালা আজিজ, অপদার্থ, ব্যর্থ, দুর্বল, অক্ষম ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নফসের কুমন্ত্রণা প্রবৃত্তির অনুসরণ করে, যেটা মনে চায়। মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় তার যে কেউ আল্লাহ আছে, খোদা আছে। অনেক নারীর হাঁটা চলা দেখলে মনে হয় না, তার যেটা মনে করে। যেই কোনো বেডই দেখলো হাসে, বেডি দেখলো হাসে, হিজড়া দেখলো হাসে, সবাইকে সবাই শরীর দেখায়,
সবাইকে রূপ যৌবনের ফেরি করে, আর যুবক রাক্ষসের মতো তাকায় তাকায় থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে নওজোয়ান, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার চোখের নেশা বন্ধ হবে না। মন এমন সাংঘাতিক, নফস এমন, ছেড়ে দিলে সব দেখেও তৃপ্ত হবে না। আর বেঁধে রাখলে, হালাল পন্থায় রাখলে, একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দ্বারাই জিন্দেগির তৃপ্তি হয়ে যায়। হালালের মধ্যে তৃপ্তি আছে, গুনার মধ্যে তৃপ্তি নেই। গুনার মধ্যে কি নাই? তৃপ্তি। এজন্য নবী বলেন, সে ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে। অক্ষম তামান্না আলাল্লাহ, চলে খেয়াল খুশি মতো, করে মন খুশি মতো, নিজের যা মন চায় তাই করে, আর আল্লাহর উপরে আশা করে, চলে যেটা মনে করে এটা, আর ভরসা করে আল্লাহর উপরে, আশা করে আল্লাহ ভরসা। আল্লাহ এত, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এমনি মুখে বিড়ি এবারে কয় আল্লাহ ভরসা। আপনি কিতা কি আল্লাহ ভরসা মানে কি বুঝাইতে চাইছেন? কিতা কাকা কি কইতে চাইলেন? আপনি যে বিড়ি খাইতে আছেন প্রত্যেক দিন এক তালে, আপনি দি কোন আল্লাহ ভরসা মানে কি কারণে আল্লাহ ভরসা? কথা বলেন না। চা দোকানে বসে বড় বড় রাক্ষসের মতো হা কইরা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে।